নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্যানার্জিস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আজ আমি ইনস্ট্যান্ট ঝুড়ি ভাজার রেসিপি শেয়ার করেছি আপনাদের সঙ্গে। তো কিভাবে বানাচ্ছি রেসিপিটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ অবধি। আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের। তো কিভাবে বানাচ্ছি, কোনো রকম আটা, ময়দা বা বেসন বা আলু ছাড়াই কিন্তু এটা ইনস্ট্যান্ট ঝটপট তৈরি করে নেওয়া যাবে। তো কীভাবে বানাচ্ছি দেখুন। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি চাউমিনের একটা প্যাকেট। তো চাউয়ের প্যাকেটটা আমি সেদ্ধ হতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল দিয়ে, আর এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম একটু, দিয়ে এটা ভালো করে আমি সেদ্ধ করে নেব। তবে খুব বেশি সেদ্ধ করব না, দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পরিমাণ আমি সেদ্ধ করতে হবে। খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু কোনোভাবেই হবে না। তো এইভাবে এই যে হাতে ভাঙা যাচ্ছে, এটা কিন্তু হয়ে গেছে, মানে খুব বেশি গলেনি, জাস্ট একটু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে নামিয়ে এটাকে আমাকে ঠান্ডা করে নিতে হবে। আর যে এক্সট্রা জলটা আছে সেটা ছেঁকে নিয়ে এভাবে থালার মধ্যে দিয়ে আমি একটু ঠান্ডা করে নেব। আপনারা চাইলে পরিমাণটা বেশি করতে চাইলে কিন্তু চাউমিনটা একটু বেশি নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো আমি এক প্যাকেট চাউমিন দিয়ে আজকে ঝুড়ি ভাজাটা বানিয়ে দেখাবো আপনাদেরকে। আর অসম্ভব সুন্দর খেতে হয়। এভাবে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু। তো এটাকে ঠান্ডা হতে কিছুক্ষণের জন্য দিয়ে দিলাম। ততক্ষণে আমি কড়াইটা বেশ ভালো করে গরম করে নিই। আর কড়াই গরম হয়ে গেছে, এবার এর মধ্যে বেশ অনেকটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি, কারণ এই যে চাউমিনটা এটা আমাকে ভাজতে হবে। তো এটার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর তেলটাকে খুব ভালো মতো করে হাই হিটে গরম করে নিতে হবে, কিন্তু গ্যাসের ফ্লেমটা কম করা যাবে না, তবেই কিন্তু চাউমিনটা বেশ ভালো করে ভাজা হবে আর একদম খড়খড়ে হয়ে যাবে। ঠিক যেরকম আমরা ঝুড়ি ভাজা খাই ঠিক সেই রকম একদম হেলদিভাবে বাড়িতে ঝটপট কিন্তু এটা বানিয়ে নেওয়া যাবে। তো এভাবে উল্টে পাল্টে এবার আমাকে ভেজে নিতে হবে। তবে উল্টে দিতে হবে মাঝে মধ্যে, না উল্টালে কিন্তু তলার দিকটা লেগে যেতে পারে, সেই কারণে একটু উল্টে পাল্টে আমাকে ভেজে নেব আমি। তো এই উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন এই তলার দিকটা না হলে কিন্তু তলায় চিটে যেতে পারে, তো সেই কারণে একটু নেড়ে চেড়ে কিন্তু কিছুক্ষণের মধ্যে এটা ভাজা হয়ে যাবে খুব সুন্দর করে, একদম বেশ আগের মতো খড়খড়ে হয়ে যাবে আর বেশ মুচমুচে হয়। তো এই যে দেখুন কিছুক্ষণের মধ্যে ভাজার পর কত সুন্দর হয়ে গেল। দেখতে একটু সময় লাগবে। দিয়ে এবার এটাকে আমি কিন্তু তুলে নেব। ঠিক একই রকমভাবে আরও কিছুটা আমার রাখা আছে, তো সেটাকেও আমি ভেজে নেব। তো ভেজে এটা তুলে নিচ্ছি আমি। এর চেয়ে বেশি ভাজবো না, এতে করে লাল হয়ে যাবে তখন, মানে সবগুলো ঠিক সাদা ভাবটা থাকবে না তখন। তো সেটা একটু খেয়াল রেখে ভাজতে হবে। আর ভাজাটা যত সুন্দর হবে খেতেও দেখতে দুটোই সুন্দর হবে কিন্তু। আর যে কোনো খাবার দেখতে সুন্দরতাটা এটা বেশি ভালো লাগে, তবে খেতেও ভালো লাগে। তো এবার দ্বিতীয়বারে আমি দিয়ে ভেজে নিয়ে তুলে নিলাম। এবার ঠিক একই তেলের মধ্যে আমি এই যে এগুলো আছে কারি পাতাটা দিয়ে দিচ্ছি। কারি পাতাগুলো দিয়ে এভাবে দুটো ডাঁটি সমেত কারি পাতা দিয়ে একটু ভেজে নেব ভালো করে। এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, যখন ইচ্ছা কিন্তু ঝটপট এটা বানিয়ে নেওয়া যায়। মানে সন্ধেবেলা যদি চায়ের সঙ্গে খেতে মনে ইচ্ছে হলো, তাহলে ঝটপট কিন্তু এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। মাত্র 10 মিনিটেই কিন্তু এটা হয়ে যাবে। তো এভাবে এবার কারি পাতাগুলোকে আমি ভালো করে তুলে নিচ্ছি। তো এভাবে তুলে নিয়ে রাখছি। আপনারা চাইলে যে কোনো একটা বাটার পেপারের উপর রাখতে পারেন এগুলো, তাহলে এক্সট্রা যে তেলটা আছে সেটা কিন্তু টেনে নেবে। আর না হলে যে কোনো নর্মাল যে খাতার পেপারগুলো হয় সেগুলোতেও রাখতে পারেন তুলে, তাহলে এক্সট্রা তেলটা ঝরে যাবে, কারণ অনেকটা তেল থেকেই যায়, তো পুরোটা তো ঝরানো সম্ভব হয় না। এবার বাদাম দিয়ে দিলাম। তো বাদামটা দিয়েও ভালো করে ভেজে তুলে নেব। তো বাদামটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে ভেজে তুলে নেব। ঠিক ওর মধ্যেই আমি আবার কর্নফ্লেক্স দিয়ে ভেজে নেব। তো বাদামটাকে তুলে নেব। এবার বাড়িতে তো সবার বাড়িতেই কর্নফ্লেক্স থাকে, তো সেটা কর্নফ্লেক্স 1 বাটির মতো আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল সকল বন্ধুদের। আর অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলে আমাদের উৎসাহ পাই আমরা নতুন নতুন রেসিপি দেবার মতো। তো এই যে কর্নফ্লেক্সটা খুব বেশি ভাজবো না, এখানে কিছুক্ষণ রাখতে রাখতে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এবার এই পর্যায়ে কিন্তু আমাকে এটাকে তুলে নিতে হবে। তো এগুলোকে তুলে নিচ্ছি কর্নফ্লেক্সটাকে, সবগুলোকে তুলে নিতে হবে ভালো করে। আর অবশ্যই একটা পেপার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে কিন্তু। তো এবার দিয়ে এগুলো সমস্ত জিনিসকে এবারে হালকা ঠান্ডা করে নিলাম, খুব বেশি ঠান্ডা করব না,
তো এর মধ্যে কিছু মশলা অ্যাড করব যাতে এটা খেতে আরও টেস্টি হয়। তো এই আমি কারি পাতাগুলো ছাড়িয়ে নিলাম ডাঁটি থেকে। আর এই চাউমিনটা যেটা ভেজে রেখেছিলাম সেটাকে একটু গুঁড়ো করে নেব, পুরোপুরি গুঁড়ো করব না, কিছুটা ভেঙে নেব, তাহলে খেতেও ভালো লাগবে আর মেশানোতে সুবিধা হবে আমার। তো এইভাবে ভেঙে নিলাম বেশ অনেকটা। তো এবার এই বাটিটার প্লেটটার মধ্যে আমার এটা মেশানো যাবে না, আমি একটা বড় অন্য জায়গা চেঞ্জ করে নিচ্ছি, তাহলে মশলাটা মাখাতে আমার সুবিধে হবে, কারণ এটার মধ্যে মেশানোতে আমার অসুবিধে হচ্ছে, পড়ে যেতে পারে আর ঠিকঠাক মেশানো যাবে না। সেই কারণে একটা বড় বাটির মধ্যে নিলাম। আপনারাও এরকম একটা বড় সাইজের বাটিতে মেশাবেন, তাহলে কিন্তু মেশানোটা ভালো মতো হবে। কিছু মশলা এখানে অ্যাড করব, তো দেখতে থাকুন কী কী মশলা আমি এখানে অ্যাড করছি। তো এখানে বিট নুন দিলাম, হাফ চামচের মতো এখানে বিট নুন ব্যবহার করলাম, তবে নুনের পরিমাণটা আপনারা নিজেদের মতন করে দেবেন। আমার পরিমাণ অনুযায়ী আমি কিন্তু হাফ চামচ এখানে অ্যাড করলাম। আর এখানে ম্যাগি মশলা 4 ভাগের 1 ভাগ দিলাম, 1 চামচের 4 ভাগের 1 ভাগ, খুব বেশি ম্যাগি মশলা এখানে দেবেন না। আর গোলমরিচের গুঁড়ো সেটা আমি হাফ চামচের মতো এখানে দিলাম, একটু ঝাল হবে, খেতে ভালো লাগবে। আর চাট মশলা অল্প একটু দিলাম, একদমই অল্প একটু দিলাম। দিয়ে এবার সমস্ত জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে সন্ধ্যের চায়ের সঙ্গেও বানিয়ে খেতে পারেন, অথবা এমনি কিছু খেতে ইচ্ছে করলে এভাবে ঝটপট বানিয়ে কিন্তু খেতে পারেন, বা বাচ্চাদেরও দিতে পারেন। সবারই অনেক বেশি ভালো পছন্দ হবে, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে দেখবেন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার এটা আমি প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখেই বুঝতে পারছেন খেতেও কিন্তু অসাধারণ হয়। তো একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। এবার এই প্লেটের মধ্যে সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন সাজানো হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্ত, পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।